তো বন্ধুরা, গত ম্যাচে এফসি গোয়া দলের বিরুদ্ধে 2-1 গোলে পরাজয়ের পর মোহনবাগান দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী 26শে ডিসেম্বর পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে, যেখানে এই ম্যাচটা মোহনবাগান দলের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচটা অবশ্যই মোহনবাগান দল জিততে চাইবে, যেখানে পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করে রাখতে গেলে এই ম্যাচটা মোহনবাগান দলকে অবশ্যই জিততে হবে। যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান দলে উঠে এলো একটি বড় সুখবর, এবং তার সাথে সাথে আরও একটি বড় দুঃসংবাদও আছে, যেখানে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে মোহনবাগান দলের মাঠে ফিরেছেন অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট। যেখানে তোমরা জানো গত কয়েকটা ম্যাচে মোহনবাগান দলের প্রথম একাদশে উপস্থিত থাকতে পারছে না এই গ্রেগ স্টুয়ার্ট চোটের কারণে, কিন্তু পরবর্তী ম্যাচে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন, যার কারণে ইতিমধ্যেই প্র্যাকটিসে নেমে পড়েছেন মোহনবাগান দলের সেরা এই আক্রমণ ভাগের খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট। সুতরাং এটা মোহনবাগান দলের জন্য একটা ভালো খবর। অন্যদিকে চোটের কারণে পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলের প্রথম একাদশে থাকতে পারবে না দিমিত্রি পেত্রাতস, যেখানে তোমরা গত ম্যাচে দেখেছো চোটের কারণে নিজের ইচ্ছায় মাঠ ছেড়েছেন এই দিমিত্রি পেত্রাতস। যেখানে এফসি গোয়া দলের বিরুদ্ধে প্ল্যানটি শট আউটটা করার পরেই কিন্তু মোহনবাগান দলের মাঠ ছেড়েছেন এই দিমিত্রি পেত্রাতস, এবং পরবর্তী সময় ড্রেসিং রুমে দেখা গিয়েছে তিনি আইস প্যাড লাগিয়ে বসেছিলেন। সুতরাং তার হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিনি মাঠ ছেড়েছিলেন, এবং পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে মোহনবাগান দলের প্রথম একাদশে হয়তো উপস্থিত থাকতে পারবে না এই দিমিত্রি পেত্রাতস। কিন্তু অন্যদিকে মোহনবাগান দলের জন্য ভালো খবর, অবশ্যই পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান দলে উপস্থিত থাকবেন গ্রেগ স্টুয়ার্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।